চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে, গ্রাউন্ডে সবাই জড়ো হয়েছে। ওর থাকাটা খুব ইম্পর্টেন্ট। স্কুলে যখন পড়াতাম তখনও খুব মজা হতো। আওয়াজ পাচ্ছ কি তোমরা? এখন খুব বুঝি হেলথ ইজ ওয়েলথ কথাটা কত দামি। আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, ভাত আর এই যে পোস্ত বাটা। এত খারাপের মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সোসাইটি হচ্ছিল, তোমাদের সাথে কথা বলে ভালো লাগছে সব। এই হচ্ছে আজকের আমার অসাধারণ শপিং। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার, কিন্তু তার থেকেও বড় কথা আজকে 26শে জানুয়ারি। সকালে ঘুম থেকে উঠে থেকে চারিদিকে গান শুনতে পাচ্ছি, মনটা একদম ভালো হয়ে যাচ্ছে। চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে। আমার বর সকালে উঠেই কোনো রকম ব্রাশ করে একটুখানি চা খেয়ে বেরিয়ে গেছে। আমি ভিডিওটা আজকে একটুখানি লেট স্টার্ট করছি। তো চলো আজকে একটা নতুন দিনটা খুব বেরোটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। অর্ক সকালবেলা অফিস যাবে প্রথমে, তারপরে অফিস থেকে এসে নিচে সোসাইটিতে যদি তখনও পর্যন্ত পতাকা উত্তোলন চলে, কারণ ও সেক্রেটারি তো ওর থাকাটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ওর অফিসে যাওয়াটাও অ্যাট দ্য সেম টাইম আরও ইম্পর্টেন্ট। তো ওই জন্য অফিস থেকে এসে যদি দেখে যে হ্যাঁ পতাকা উত্তোলন এখনো হচ্ছে, তাহলে ও নিচে কিছুক্ষণ দাঁড়াবে, তারপরে আসবে। আমি প্রত্যেক বছর যাই, বাট এই বছর আমার শরীরটা ভালো লাগছে না, ওই জন্য আমার নিচে যেতে ইচ্ছা হচ্ছে না। অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা তো আমি এক ঝামেলা নিয়ে শুয়েছিলাম যে অর্কর দাঁতে যন্ত্রণা, তারপর হঠাৎ করে আমার বুকে ব্যথা আরম্ভ হয়ে যায়, দিয়ে গোটা রাত ভালো করে ঘুমও হয়নি, কিছুই না। প্রত্যেক দিন আমি তোমাদেরকে সকালবেলা উঠে আজকাল দেখছি আমার শরীরের অসুস্থতার কথাই বলছি, যেটা বলতে আমার একদম ভালো লাগে না। তো যাকে যা হচ্ছে হচ্ছে, শরীরে কিছু না কিছু লেগেই থাকে। একবার পারলে ডাক্তার দেখিয়ে নেবো, নাহলে অর্ককে বলেছি এই যে ডাক্তারকে আমি দেখাই আর কি, তার পাশেই যে দোকানটা আছে ওষুধের, ওর কাছে বলে নিয়ে আসতে। এখানে বলে ওষুধ দেয় না জেনারেলি, বাট যদি একটুখানি বলে করে নিয়ে আসতে পারে তাহলে আমার একটুখানি ভালো হয়। তো চলো একটুখানি বাড়িতে ফোন করি। আর সকালে আমি ভাবছি চা খাবো কি খাবো না। অর্ক আমার জন্য একটু চা রেখে গেছে করে, বললো গরম করে খেয়ে নিবি মাইক্রোওভেনে। বাট আমি ভাবছি চা খাওয়াটা কি ঠিক হবে নাকি একটু গরম জল খাবো। মায়ের সাথে কথা বললাম, মা বললো একটুখানি মুড়ি চিনি জল খা, নাহলে চা মুড়িও খেতে পারিস। কিন্তু আমি ভাবছি চা আর খাবো না, একটুখানি মুড়ি চিনি জলই খাই। তোমাদের বলছিলাম না চারিদিকে পতাকা উত্তোলন হচ্ছে, এরকম আমি সামনে থেকে দেখতে পাচ্ছি, তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ গ্রাউন্ডে সবাই জড়ো হয়েছে সাদা জামা পরে, ওখানে কিছু একটা হচ্ছে, বোধহয় কম্পিটিশন কিছু একটা হচ্ছে বাচ্চাদের মধ্যে, বা কোনো কালচারাল ইভেন্ট হচ্ছে। কি সুন্দর লাগছে এটা দেখে, মনে হলো স্কুলে যখন পড়াতাম আজকের দিনটা কি মজা হতো। ছোটবেলায় তো একরকম ছিলই, সেটা তো ছাড়ো, তারপরে স্কুলে যখন পড়াতাম তখনও খুব মজা হতো। সবাই হচ্ছে যে সেই দিনে সেজে আসতো পারফর্ম করবে বলে, আর বাকিরা সাদা ড্রেস পরে আসতো। একটা হচ্ছে যে ওই হাতে কমলা সবুজ এই কালারের হচ্ছে রিবন লাগাতো। আমাদের হচ্ছে একটা করে এরকম কি বলে ওগুলোকে, ব্রোজ বোধহয় দিত, পতাকা দেওয়া ব্রোজ, এগুলোকে এখানে লাগাতাম। কি দারুণ মজা হতো। কাল রাত থেকে কিছুই তো খাইনি, ওই জন্য এই মুড়ি চিনি জলটা খেলে বোধহয় বেটার লাগবে একটুখানি। আর মা বললো তাছাড়া শুনেই নি, দেখবে যখন তুমি অসুস্থ হয়ে যাও তখন মা বাবাদের কথা শুনতে তোমার ভাল লাগবে, মনে হবে কি করি কিছু বুঝতে পারবে না, ওরা যা বলে তখন মনে হয় ওটাই শুনি। আদারওয়াইজ অন্য সময় কিন্তু পাকনা গজিয়ে থাকে, তখন আর ওদের কথা শুনতে ইচ্ছা করে না। মুড়ি টুড়ি খেলাম, বাড়িতে ফোন করে কথাও বলা হয়ে গেছে, মানে কাকু কাকিমার সাথে। এরপরে দেখো এখানে জামা কাপড়গুলো সমস্ত দেখতে পাচ্ছ টাঙানো আছে, জামা কাপড়গুলো তুলে দিই, এক্ষুনি কাজের দিদি আসবে। এখন কাজের দিদি আবার ঠিক টাইমে চলে আসছে দেখছি, মানে মাঝে তো রোজ লেট করতো, সেই অনুযায়ী আমি করছিলাম আমার কাজ। তারপরে দেখলাম না, হঠাৎ করে আবার সে ঠিক টাইমে আসছে, যদিও ভালোই হয়েছে, চাই আমি ঠিক টাইমে আসুক, কোনো কমপ্লেন না এটা। চলো, কি সুন্দর গান হচ্ছে সামনের বিল্ডিংটায় এখনো পর্যন্ত, কত শায়েরি বললো, কবিতা বললো, হ্যাঁ হিন্দিতেই, বাট ভালো লাগছে শুনতে। আমার সমস্ত ঘরের টুকটাক কাজ হয়ে গেল, কিন্তু এখনো আমার বড় এলো না। আবার কাজের দিদি যে এতদিন টাইমে আসছিল সে আজকে আবার টাইমেও এলো না, ভগবান জানে। আমার কাজটা অন্তত করি।
এই দেখো আমার বর এসছে এতক্ষণে প্যাকেট নিয়ে, আবার বলছে এক্ষুনি যাবে, তাকে ওষুধটা বার করে দিয়েছে, নাহলে ওষুধ না খেয়েই খাবার খেতে আরম্ভ করে দিয়েছিল। দিয়ে আবার বলছে তুই খাবি, ধোকলা দিয়েছে। এদিকে আমার যে এরকম শরীর খারাপ, পেটে নিয়ে বুকে যন্ত্রণা করছে, আমি চিনি জল মুড়ি খেয়েছি। তোর এতক্ষণে আমার কথা মনে পড়েছে নাকি? হ্যাঁ, এতক্ষণে 12টার সময় বাড়ি ঢুকে। এটা কি অফিস থেকে টিফিন দিয়েছে? ওখানে খাসনি? বাপরে, সিঙ্গারা আছে, আর কি আছে, ধোকলা, ফ্রুটি, মিষ্টি, অনেক কিছুই তো দিয়েছে। সিঙ্গারাটা দেখে আমার কি লোভী না লাগছে। তুই আবার আমাকে দেওয়ার জন্য হাতও বাড়াচ্ছিস। টাটা, পারলে তাড়াতাড়ি চলে আসবি। কাজের দিদি কাজ করে চলে গেল, আর অর্ক আমাকে তো ওষুধ এনে দিয়েছে। আমি ভাবছি আজকে একটুখানি ভাত, আলু ভাতে আর পোস্ত বাটা এই খাবো। তো দেখি ভাতটা বসিয়ে দিই। কাজের দিদিও বলছিল যে আজকে না তুমি খুব একটা দেরি করো না, তাড়াতাড়ি ভাতটা খেয়ে নাও। এবার অর্কর আসবে কখন আমি জানি না, অর্কর আসতেও টাইম লাগবে। বাট অর্ক এসে ঠাকুরকে জল দেবে, ঠাকুরকে জল না দেওয়া হলে আমি কখনোই খাই না আর কি। এবার একটা ভাতটা বসিয়ে দিই, শরীরটা সত্যিই খারাপ লাগছে। এখন আমি দুদিন আমার ওজনের কথা ভুলে গিয়ে দুটো ভাতই খাবো, তাহলে পেটটা যদি একটু ঠিক হয়। ভাত আর আলুটা তো একসাথে বসাবো না, আগে ভাতটা করতে দিয়ে দিই, তারপরে আলু সেদ্ধটা বসিয়ে দেবো। একটু চাল আবার ঘরে এনে রাখতে হবে। ভাতটা বসিয়ে দিই, ভাতটা হতে মিনিমাম 20 মিনিট তো লাগবেই, তার বেশিও লাগতে পারে। আর এই চাল ধোয়া জল জানো তো গাছের জন্য খুব ভালো। তো আমি আগেও যখন ভাত বানাতাম আর কি, চাল ধোয়া জলটা সবসময় রেখে দিতাম গাছে দেওয়ার জন্য। চলো একটু গাছে জলটা দিয়ে দিই, তারপরে আমিও একটু জল খাবো। বাবা, কোথায় তাসা নাকারা বাজছে আবার, আওয়াজ পাচ্ছ কি তোমরা? আজকে যে ঘরে একটুখানি অর্ক থাকবে, আজকেই ওর যত রাজ্যের কাজ, কি আর বলবো। মিটিং আছে আবার, প্রথমে তো হলো ওই সমস্ত গেল, সোসাইটির পতাকা উত্তোলনতেও থেকেছে, তারপরে ইয়েতেও থেকেছে, অফিসেও, এবার আবার মিটিং। দুটো মানুষ শরীরটা খারাপ হলে ও যদি ঘরে একটু থাকতে পারে তাহলে ভালো লাগে। হ্যাঁ, এবার অফিস থাকলে কি আর ও অফিস যেত না, সেটা না, তবুও যেহেতু আজকে রবিবার আরোই মনে হচ্ছে। শরীরটা খারাপ খারাপ লাগছিল, ওই জন্য একবারে না চানটাও করে ফেললাম। দেখলাম যে যদি একটু বেটার লাগে। আজকে একদম গা, হাত, মাথা সবেতেই একটু নারকেল তেল দিয়েছি, যাতে একটুখানি মানে বডিটা ভালো হয় আর কি, শুকিয়ে যায় বলে না যে, তাহলে শরীর খারাপ হলে এরকম, ওই জন্য ভালো করে তেল দিয়ে চান করলাম। বাইরে গনগনে রোদটা দেখো, কেউ বলবে এটা জানুয়ারি মাস চলছে? এবারে খটখট খটখট করছে রোদে চারিদিক। কাজের দিদিও বলছিল যে হঠাৎ করে কিরকম একটা গরম পড়ে গেছে দিদি, এরকম বলছিল। চুলটা একটুখানি আঁচড়ে বলতে এরকম হালকা করে সামনের দিকটা আঁচড়ে নেবো। এমনিতে নাহলে চান করে বলে নাকি চুল আঁচড়ালে প্রচুর চুল ওঠে। এমনি আমার যে দুটো চুল, এরপরে যদি এটা উঠে যায় তাহলে খুব মুশকিল, তাই না? মানুষ একটুখানি কি রূপচর্চা করবে, কি বেড়াতে যাবে, আগে তো তার শরীরটা ঠিক থাকতে হবে। এখন খুব বুঝি হেলথ ইজ ওয়েলথ কথাটা কত দামি, আগে বুঝতে পারতাম না। ভাতটা হয়ে গেছে, ভাতটা বার করে দিয়েছি, দিয়ে আলুটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চলো এবার আমার এডিটিং এর কাজটা করি, আর তার আগে যে ওষুধটা 1/2 ঘন্টা আগে খেতে বলেছে খাবার, সেটা খেয়ে নিই। আমার এডিটিংটা হয়ে গেছে, সেভ হতে বসালাম ভিডিওটা, আর অর্ককে ফোন করলাম। অর্ক বললো যে ওর দেরি হবে, তাহলে আমি খেয়েই নি। ঠাকুর জলও পাইনি জানো, মানে আমি জল দিতে পারবো না ওই জন্য, নাহলে তো আমিই দিয়ে দিতাম। ভালো লাগছে না। এই দেখো একটুখানি আলু সেদ্ধ নিয়ে নিয়েছি, ভাত, আর এই যে পোস্ত বাটার তো কড়াই ছিল আগেই। চলো খাই। ভাত খেলাম দুটো, খেয়ে বেশ ভালোই লাগলো। আর ভাবছিলাম আর দুটো খেলে হয়, মনে হচ্ছিলো খাই একটুখানি, খেতে ইচ্ছা করছে এরকম মনে হচ্ছিলো। তারপরে দেখলাম যে না, বেশি খাবো না, তাহলে এমনিই হজম হচ্ছে না, আরোই হবে না। হোপফুলি এবারে যেন ঠিক হয়ে যায়, ভাল লাগছে না। শরীর খারাপ হয়ে বহুদিন পড়ে থাকতাম, আর একদম ভালো লাগে না। এত চারিদিক থেকে রোদ আসছিল যে সমস্ত দেখো জানলাগুলো বন্ধ করে পর্দা টেনে দিয়ে লাইট জ্বালাতে হয়েছে, কারণ জানলা বন্ধ করে পর্দা টেনে দিলে তার কিছু দেখাই যাবে না। আর আমার বরটা দেখো 2:40 বাজছে, এখনো পর্যন্ত আসার নাম নেই। পুরো দিনটা এই করেই কেটে গেল। এবার আমি মনে হচ্ছে একটুখানি শুই এরকম মনে হচ্ছে। ভিডিওটা আপলোড হতেও টাইম লাগছে, কারণ মাঝে আমি চান করেছি, খেয়েছি, এসব করতে গিয়ে অনেকটা টাইম চলে গেছে। আর কতবার আমার বরকে ফোন করব। এবার মিটিংয়ের মাঝে একবার করেছিলাম, যদিও অনেকক্ষণ আগে করেছিলাম,
আবার করব, খারাপও লাগে নিজে। ঠাকুর জল পায়নি, ও নিজে এখনো পর্যন্ত কিছু খায়নি। কি খাবে এসে? ওটসের খিচুড়ি আছে, বললো ওটা খাবে, তো ওটসের খিচুড়ি খাবে। ও তো আর আমার মতো ভাত খাবে না, কারণ আমার শরীরটা খারাপ বলে খাচ্ছি। ও শুধু ওর ডায়েটটা কেন নষ্ট করবে। আমি সোফাতেই একটুখানি শুয়েছিলাম, একটু ঘুমানোর চেষ্টা করছিলাম, তাহলে শরীরটা একটু বেটার লাগবে। 3:30 বাজছে, এখনো মানুষটা ঘরেতে আসেনি। আমি কি করে ঘুমিয়েই যাই, ঘুমাতেও পারছি না আমি। কি ঝামেলা বাবা। তাকে ফোন করলাম, সে বললো যে আসছি আমি। কোথায়, এখনো আসেনি। এলে একটুখানি খেতেও দিতে হবে তাকে। 3:30টার সময় এসে ঠাকুরকে জল দেবে, খেতে একটুখানি দিতে তো ওকে হবে, গরম করে করে। অ্যাট লাস্ট এসেছে। চলো চলো চলো। এনে ও তো ডিমের পোচটা। আমি কখন থেকে ভাবছি বেচারা এসে একটুখানি খাবে, করবে। আমি যে শুয়ে পড়বো, তুই এসে ঠাকুরকে জল দিবি, তারপর খেতে একটুখানি সামনে না দিলে হয়? 3:30 বেজে গেছিলো, 4টে বাজছে এখন। এত খারাপের মধ্যে একটা ভালো জিনিস হয়েছে, সেটা হচ্ছে অর্ঘ সেক্রেটারি থেকে রিজাইন দিয়ে এসছে। আমি এত খুশি হয়েছি, ভালো মানে বলার বাইরে। কারণ দেখছো তো আজকে আমার পুরো শরীর খারাপ, এইরকম আমি পড়ে আছি। আমি তো আমাদেরকে আগেই বলছিলাম, আমি ওকে বলছিলামই যে এবারে মিটিংয়ে গিয়ে রিজাইন করে দিয়ে আসতে। করবে কিনা তো জানতাম না, বাট ও যে রিজাইন করে দিয়ে এসছে, বাঁচা গেছে। আই এম সো হ্যাপি। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে মনে হলো একটুখানি ডাক্তার দেখিয়ে আসি। কারণ বুকের চাপটা কমেছে, কিন্তু হালকা একটা চাপ লাগছে। আর বিশেষ করে কি হাত পাগুলো ঠান্ডা হয়ে যায়। তারপর আমার তো অ্যাংজাইটির একটা প্রবলেম আছেই, তোমরা জানো। তো ভাবলাম ডাক্তার দেখিয়ে আসি, কিন্তু যে ডাক্তারকে হচ্ছে যে দেখাবো, সে এই বেলাও মনে হচ্ছে চেম্বার খোলেনি। আমি মেসেজ করলাম ম্যাডামকে, কল করার চেষ্টা করলাম, সুইচ অফ বললাম। তো ওই জন্য অর্ক বললো যে ওষুধটা খা, একটু এখন কমেছে, কমে যাবে, অত অ্যাংজাইটি অত টেনশন করিস না, তাহলেই ঠিক হয়ে যাবে। অর্ক এগুলোই বলে আমাকে প্রত্যেকবারই। তো যাই হোক, ও ঠাকুরকে সন্ধ্যাটা দিয়ে দিক, তারপরে একটু শুকনো মুড়ি আর চা খাবো। ভব সাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর নীন জানে। অর্ক চাটা করে দিল, চাটা খেয়ে বেশ ভাল লাগছে একটু। থ্যাংক ইউ চাটা করে দেওয়ার জন্য। র চা, চিনিও দেওয়া নেই এতে, যদি চিনি খেলে আবার অ্যাসিডিটি হয়ে যায়, দরকার নেই। এই যে বাড়িতে যা রেঁধে বেড়ে আমরা খাই না, এই খেয়েই আমরা সুস্থ থাকি বেসিক্যালি। এইসব বাইরের, আর ঠিকই তাই, ওগুলো প্যাকেজ ফুড না খেলেই হতো। কিন্তু আগেও আমরা খেয়েছি, এরকম কখনো হয়নি। এটা প্রচুর মশলা ছিল। তুই যদি প্লেন সসেজ নিস না, তাহলে কিছু হবে না। সত্যি করেই তাই, প্লেন সসেজে কিছু হবে না, ওদের তো একটা ইয়ে থাকে, ওটাতে কিছু হবে না। তুই এত মানে সেদিনের মশলাটা ওখানে ভাজা হচ্ছে, এইখানে বসে আমার চোখ দিয়ে জল পড়ছে। আর তারপরে তার সঙ্গে ইয়েটাও চালানো ছিল, চিমনিটাও চালানো ছিল। তারপর তুই চিন্তা কর কতগুলো খেয়েছি আমরা, বল টোটাল কটা ছিল? 7টা। 3.5 করে খেয়েছি। 3.5 এত এইরকম সাইজের সসেজ, একদম ঠিক হয়নি। ওটা পরিমাণ খারাপ হয়ে মানে গড় হজম থেকে শুরু করে গ্যাস সমস্তটা হয়েছে। তারপরে আবার সেই দিনই আমি দুপুরবেলা ভাবলাম যে তাহলে আর আমি ওটস খাবো না, পেটটা ভালো নেই, মাছের ঝোল খাই। দিয়ে ওই মাছটাও কাঁচা কাঁচা মাছ। তারপরে আবার মুখটা ভালো লাগছিল না, মানে মিষ্টি দই খেয়েছি। মানে সব মিলিয়ে আমার এইরকম আর কি। একেই তো আমি ভুলে গেছিলাম আর কি, যে এই রোগটা আমার যে আছে, এটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। হ্যাঁ, এটা হচ্ছে রিমাইন্ডার যে তোর এই রোগটা আছে, একটু সাবধানে থাকতে হবে। যাই হোক, চলো এবার একটু রেডি হয়ে যাই। আমি আর অর্ক ভাবছি একটু হেঁটে আসবো। চলো রেডি হয়ে নিয়েছি, এক পাক একটু হেঁটে আসি। আর এই যে একটা সবজি তোলেও নিয়ে যাচ্ছি, আলুটা তো পুরোই শেষ, আর তাছাড়াও একটু গাজর বিনস যা পাবো মোটামুটি সবজি পাতিই নিয়ে আসবো। অর্ক আর আমি বেরিয়েছিলাম একটুখানি, দিয়ে শ্রীনিবাসের শরীরটা ভালো লাগছে না, এই পিপি মেশিনটা আমাদের ঘরে দিতে এলাম। যদি খুব শরীর খারাপ লাগে তাহলে আবার ডাক্তার দেখিয়ে দিলেও হয়। শ্রীকে আর ডাক্তার দেখাতে নিয়ে যেতে হয়নি, একটুখানি কথা বলেই ও বললো যে আমার খুব অ্যাংজাইটি হচ্ছিল, তোমাদের সাথে কথা বলে ভাল লাগছে। সব অ্যাংজাইটি পেশেন্ট আমরা, ঠিক আছে। আগে আমি শ্রীদের বাড়িতে প্রচুর যেতাম, যারা আমার ব্লগ আগে থাকতে ফলো করো তারা জানবে। এখন তো এই কাজের চাপে আর যাওয়াই হয় না। যাই হোক, এবার আমরা আবার বেরোলাম একটুখানি ঘুরতে।
একটু ঘুরে হেঁটে আমার একটু বেটার লাগছে কিছুটা হেঁটে এসে। বল আমার কথা বললেও মানে বুঝতে পারা যাচ্ছে যে আমি একটু বেটার আছি। একটু সবজি নেবো কোথাও একটা থেকে, দিয়ে তারপরে হেঁটে বাড়ি চলে যাবো। আজকে এখানে মনে হচ্ছে মার্কেট বসেছে বুঝলি। আলু নিলাম একটুখানি, একটু বিনস নিলাম, গাজর পাইনি, গাজর দেখি ভালো এর কাছে। অর্ক ওখানে আবার বেগুন দেখে বেগুননি করছিল, দিয়ে আবার বেগুন নিলাম। খুশি তুমি বেগুন নিয়ে? মুখটা পুরো একবারে বন মানুষের মতো দাঁড়িয়ে হয়ে গেছে। আমি ওখান থেকে আবার একটা কাপড় জামা ধোয়ার ব্রাশও পেয়েছি। এইগুলো যদিও ইউজ হয় না, এগুলো তো আমি ভাবতাম শু পলিশের জন্য, বাট ও বললো কাপড় জামা ধোয়ার। ও ওটা আর একটু নরম হয় না? একদম নরম হয়। ও তাহলে ঠিকই দিয়েছে, কারণ আমাদের তো কাপড় জামা কাচার ব্রাশগুলো সেই হয় না প্লাস্টিকের, এইটা তো দেখছি ওরকম নয়। ওয়ারেসটা আছে, কি সব ফ্লেভার আবার অরেঞ্জ ফরেঞ্জ। চলো বাড়ি চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে। আজকে কি সুন্দর শপিং করেছি সেটা তোমাদের আগে দেখাই। শপিং এর প্রথম লিস্টেই আছে ওয়ারেস কিনেছি আমি গাদা 4টে নিয়ে এসেছি। বাট আমি চাইছিলাম না এই অরেঞ্জ ফ্লেভারটা, আমি চাইছিলাম অ্যাপেল ফ্লেভার। ইয়ারে বাবা এই অরেঞ্জ ফ্লেভারেও আমার আবার অ্যাসিডিটি না হয়ে যায়। অর্ক বললে এটা কখনো সম্ভব? কি ভুলভাল কথাবার্তা। তারপরেই শপিংয়ের বস্তু হচ্ছে আমার ইয়াকুল্ট, অসাধারণ শপিংয়ে আছে। আর তাছাড়াও চারিদিকে ওষুধ দেখতে পাবে। আর এটা হচ্ছে অর্ক নিয়েছে আইসড ল্যাটে, সেটা খাবে। আর সবজির মধ্যে কি এনেছি, শশা এনেছি। শশাগুলো মনে হলো তো ভালো হবে। ইংলিশ কিউকাম্বারগুলো তুই খেয়ে নিবি? হ্যাঁ ইংলিশ কিউকাম্বার আমি তো খেতেও পারবো না, আর আমার এখন খাবার কোনো ইচ্ছাই নেই। যেটা পছন্দ নয় সেটা এখন আমি খাবোই না, আর তাহলেই শরীর খারাপ হবে। আর কি এনেছি, এই যে 1 কেজি গাজর, আর ওখানে একটা ভর্তা বেগুন দেখে অর্কর খুব পছন্দ হলো। যদিও ভর্তা হবে না, অন্য কিছুতেই কাজে লাগবে, কিন্তু এইটা দেখে অর্কর খুব পছন্দ হলো, ওই জন্য নিয়ে এসেছি। আর আলু আর বিনস ওই যে দেখতে পাচ্ছ ব্যাগের ভেতরে। এই হচ্ছে আজকের আমার অসাধারণ শপিং। যাই হোক চলো এবার চেঞ্জ করিনি, বাট মুডটা কতটা ফ্রেশ হয়ে গেল বাইরে গিয়ে, বল ফ্রেশ হয়ে গেল মুডটা। শুধু রাত্রির বাড়লে আমি যেন অ্যাংজাইটিটা আর না করি, আমার বুকে লাগছে আমি মরে যাবো, তাহলেই হচ্ছে সব ঠিক আছে, তাহলেই কোনো চাপ নেই। দেখো বাড়ি এসে অসাধারণ খাবার নিয়ে বসছি আমি, পোস্ত বাটা আর ভাত। না আমি এর থেকে একটুখানি অর্ককে দেবো, ওই জন্য একটু বেশি। আমি প্রথমে অর্ককে দিতে যাচ্ছিলাম, তারপরে মনে হলো না ঠান্ডাটা ওকে খেতে হবে না, একটু পরে খাবে। দুটো ভাত খেয়েছি তৃপ্তি। চলো 11:30 দেখা হয়ে গেছে, এরপরে ঘুমাতে যাওয়ার পালা। বেশ ঘুম আসছে, তাই বলছি যেন আমি আমার অ্যাংজাইটিটাকে একদিকে ফেলে রেখে আরামসে ঘুমিয়ে যেতে পারি, আর রাতে যেন ভালো করে ঘুমটা হয়, তাহলে শরীরটা কালকে ঠিক হয়ে যাবে আশা করছি। তো যাই হোক আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।